একটা কথা আমরা বারবার বলি, আকীদায়ে খতমে নবুওয়াত এটা হচ্ছে প্রত্যেকটা মুমিনের জন্য অপরিহার্য বিষয়। খতমে নবুওয়াতের এই আকীদাকে বিশ্বাস রাখা প্রত্যেকটা মুমিনের জিম্মাদারি। আফসোসের বিষয় হচ্ছে বাংলাদেশের ওলামায়ে কেরাম স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত একটা বিষয়ে বারবার কথা বলে আসছে, কোনো সরকার ওলামায়ে কেরামের এই কথাকে গ্রহণ করে নাই, ওলামায়ে কেরামের হৃদয়ের এই ভাষাকে বুঝতে সক্ষম হয় নাই। আমরা বারবার বলে আসছি কাদিয়ানীরা কাফের, এটাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। এই দেশে হিন্দু যেভাবে বসবাস করে, এই দেশে খ্রিস্টান যেভাবে বসবাস করে, ঠিক তদ্রূপ কাদিয়ানীরাও এই দেশে বসবাস করবে। আমরা কাদিয়ানীদেরকে এই দেশ থেকে উচ্ছেদ করার পক্ষে আমরা নই। আমাদের কথা আপনাদেরকে বুঝতে হবে। আমরা একটা কথা বারবার বলি, কাদিয়ানীরা কাফের, তারা এই দেশে বসবাস করবে কাফের হিসাবে, মুসলমান হিসাবে নয়। আমি আপনাদেরকে একটি দাওয়াত দিতে চাই, আগামী 15ই নভেম্বর শনিবার সম্মিলিত খতমে নবুওয়াত বাংলাদেশের উদ্যোগে ভারত, পাকিস্তান, আফ্রিকা সহ বিশ্ব বরেণ্য বহু ওলামায়ে কেরাম সবাই বাংলাদেশে আসবেন, সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য রাখবেন। সবার একটাই কথা, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতেই হবে। 90% মুসলমানের দেশ। এই দেশে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বারবার আলেমরা বলে আসছে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। আমি এই সরকারকে বলতে চাই, অনতি বিলম্বে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে ফেলুন। যদি ইনিয়ে বিনিয়ে আমাদের দাবিকে প্রত্যাখ্যান করা হয়, তাহলে আমরা এমন আন্দোলন গড়ে তুলব, বাংলার জমিনে যদি কোনো শাসক থাকতে চায় কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেই থাকতে হবে। আপনি যত ভালো মুসলমান হন, 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে পড়েন, মসজিদ কমিটির যদি সভাপতিও হন, তদুপরি যদি আকীদায়ে খতমে নবুওয়াতের মধ্যে আপনার ভিতরে সমস্যা থাকে, আপনার কোনো আমল আল্লাহ কবুল করবে না। যদি পারতাম প্রত্যেকটা মুমিনের কানে কানে এই কথা পৌঁছে দিতাম, নামাজ যেভাবে আমাদের জন্য ফরজ, রোজা যেভাবে আমার জন্য ফরজ, ঠিক তদুরূপ আমার নবীকে শেষ নবী মনে করাও আপনার আমার জন্য সমানভাবে ফরজ। কিন্তু কে বুঝাবে কাকে? মানুষ এই ব্যাপারে বড়ই গাফেল হয়ে গিয়েছে। আমার নবীজি বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। অন্য হাদিসে নবীজি বলেন, লাউ কানা নাবিয়ান লাকানা উমর ইবনুল খাত্তাব, যদি আমার পরে কোনো নবী আসতো তাহলে আল্লাহ তাআলা হযরত ওমরকেই নবী বানিয়ে দিতেন।